আসসালামু আলাইকুম। আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, মগবাজার, ঢাকা প্রসঙ্গে 27 মে 2026 ঈদের আগের দিন আদ্দিন হাসপাতালে হঠাৎ 6 নবজাতকের মৃত্যু, যেটা নিছক দুর্ঘটনা। দেশবাসী সবাই আমরা ব্যথিত ও মর্মাহত। সেটাকে পুঁজি করে স্বাস্থ্য মন্ত্রণালয়, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়া পক্ষে বিপক্ষে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যেটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। তারপর হঠাৎ 11ই জুন 2026 স্বাস্থ্য মন্ত্রণালয় লাইসেন্স বাতিল করেছে ও রুগী না দেখা সহ অন্যত্র সরায় নিতে পরামর্শ দিয়েছেন। আমার স্বল্পজ্ঞানে মতামত, নবজাতকের মৃত্যুর কারণ আগে উদ্ঘাটন মন্ত্রণালয় ও হাসপাতালের সহযোগিতায় অবশ্যই করা উচিত। ময়না তদন্ত সরকারিভাবে করা উচিত। সেটা সম্ভব হলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন দিক নির্দেশনা দিতে পারে, তেমনি হাসপাতাল কর্তৃপক্ষ তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেটা না করে স্বল্প খরচের এই প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ করায় সব ধরনের জনগণের সন্দেহ বা প্রশ্ন জেগেছে, যেটা ইসলামী ব্যাংকের মতো কোনো পলিটিক্যাল ইস্যু হচ্ছে কিনা সেটাই পাবলিক ধারণা করছে। এতদিন ফাউন্ডেশনের আন্ডারে 5টি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ আরও বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশের বিভিন্ন জেলায় সেবা দিয়ে চলেছে, যেটা কোনো বেসরকারি সেক্টরে নাই। বাস্তবতার আলোকে কম খরচে অ্যাম্বুলেন্স সার্ভিস, চিকিৎসা, অপারেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অতুলনীয়। লাইসেন্স বাতিল হলে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল লাইসেন্স বাতিলের আওতায় পড়বে। আমি নিশ্চিত করে এই কথা বলতে পারি। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ হিসাবে দেশে ও বিদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা আছে। কোথাও 100% স্বাস্থ্য মন্ত্রণালয় ও WHO কারিকুলাম বা নীতিমালা মেনে সেবা প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন, বিশেষ করে আমাদের মতো এই গরিব দেশে। তারপরও সরকারি ও বেসরকারি সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে মিনিমাম লেভেল মেনটেন করা উচিত। আমরা ধারণা করি বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের মিনিমাম কারিকুলাম মেনটেন করতেই হবে। নতুন সরকারি মেডিকেল কলেজ অবশ্যই তার আওতায় পড়ে। তাহলে এক নানি আর এক নানির দোষ খুঁজে লাভ কি? বরং সব সেবা প্রতিষ্ঠানে ভিজিট করে তাদের ইমপ্রুভমেন্ট করার ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় করা উচিত। তা না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়েরই ব্যর্থতা প্রমাণ পায়। আল্লাহ হাফেজ।